to you. Happy birthday to you. ধরো ভালো করে ধরো না। ধরো ধরো ধরো। ইয়ে। ধরো ধরো ধরো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি বন্ধুরা। তো চলো গাইস, আজকে ব্লগটা স্টার্ট করা যাক। সবাইকে ওয়েলকাম জানিয়ে। তো বন্ধুরা দেখো, আমার বর কিন্তু এখন মিও আমরে চলে এসেছে আমার জন্য কেক নিতে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু একদমই জানি না যে আমার জন্য কেক টেক আনবে আর কখন আনতে গেছে আর ভিডিও শ্যুট করেছে, আমি কিন্তু কিচ্ছু জানি না। তো যাই হোক, আমাকে যে এতটা বড় সারপ্রাইজ দিল তার জন্য কিন্তু আমি আমার হাজব্যান্ডকে অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। আর এই মিও আমরে তিনজন লেডিস আছে, ওনারা খুব খুব ভালো, তাদেরকেও আমি থ্যাংক ইউ জানাচ্ছি। তার কারণ তারা তিনজনেই কিন্তু আমার চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে। তো ওনাদের আমি জানাচ্ছি অনেক অনেক থ্যাংক ইউ দিদি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো দেখো দিদি এখন এখানে আমার কেকের মধ্যে কিন্তু আমার নামটা লিখে দিচ্ছে। তো সত্যি খুব ভালো। তো নিজে থেকেই ওনারা বললেন যে দাও, আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি। আমার সত্যি খুব ভালো লাগলো। তো অনেকে আছে চ্যানেল সাবস্ক্রাইব, ভিডিও দেখে চ্যানেল সাবস্ক্রাইব করে না, বাট এনারা কে বলো, চেনে না যায় না, বাট তবু আমাদেরকে কতটা ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো। সত্যি থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ দিদি, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, এখানে দেখো কেকটা কিন্তু নেওয়া হয়ে গেছে, কেক প্যাকিংও করা হয়ে গেছে। এবার আমার বর কিন্তু এবার টাকাটা দেখো ফোনপে করে দিয়ে এবার বাড়িতে আসবে। আর এতটা সারপ্রাইজ দিল সত্যি আমি একদম জানতাম না। আর যাই হোক দেখো, এখন কিন্তু ফোনপে করে দিচ্ছে। তো বন্ধুরা চলো ভিডিওটা কিন্তু দেখো, কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা কিন্তু আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখো এবার কিন্তু টাকাটা দিয়ে, ওটা সরি টাকা না, আমার মনে হচ্ছে এটা চ্যানেল, আমার ওই চ্যানেলটা মনে হচ্ছে ওনাদের ফোন নিয়ে সাবস্ক্রাইব করলো। তো যাই হোক, এখন কিন্তু সন্ধেবেলা। আর দেখো এখানে টুল বার করেছে, ঠিক আছে। আর আমার মামাম টুল দেখে টুল নিয়েই ঠেলাঠেলি করছে। আর দেখো এখানে আমার বর কিন্তু কেক নিয়ে চলে এসেছে। তো কেকটাকে এবার ওই কেক ক্যান্ডেল সব কিছু সাজিয়ে দেবে। তো বন্ধুরা দেখো এখানে এবার কেকটা কিন্তু এবার কেকটা খুলে নিচ্ছে। তো দেখো কেকটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছে, খুব সুন্দর। আর কেকটা প্রচণ্ড টেস্টি ছিল। থ্যাংক ইউ মিও আমর, এত সুন্দর একটা কেক দেওয়ার জন্য। আর দেখো এখানে আমার শাশুড়ি মা আছে, তারপর আমার দিদার শাশুড়ি আছে, আর আমার বরের একটা ফ্রেন্ড আর কি, তো সেও ছিল। তো তাদের সকলকে জানাই থ্যাংক ইউ সো মাচ। দেখো কেকটা খোলা হয়ে গেছে। তো এবার কিন্তু ক্যান্ডেলটাও লাগিয়ে দেবে। এবারে কেক কাটার পালা। দেখো মাম্মাম কিন্তু খুব খুশি। আর ও কিন্তু কেকটা ধরে না, ও ঘাটাঘাটি করে, তো বাচ্চারা তো ঘাটাঘাটি করবে। ও কিন্তু কেকটা নিয়েছে, দেখো না কি করছে। এবার ওকে না আমি ওই জন্য কোলে নিয়ে নিলাম। দেখো ওকে আমি কোলে নিয়ে বসেছি। তো এবার কিন্তু আমি কেকটা কেটে নেব। তো দেখো এখন আমার বর ক্যান্ডেলটা নিয়ে এলো, ক্যান্ডেলটা জ্বালিয়ে এবার ওই কেকের মধ্যে কিন্তু ক্যান্ডেলটা দেবে। আর ক্যামেরাটা কিন্তু আমার শাশুড়ি মা করছিল, তো উনি ঠিক মতন পারেন, ওই জন্য দেখো হাতের কিন্তু হালকা ছাপ চলে এসেছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো কোথায় ক্যান্ডেলটা কোথায় লাগাচ্ছে দেখো। তো এবার কেক কাটার পালা। এবার আমি মাম্মামকে নিয়েই কিন্তু কেকটা কাটবো, ছুরিটা মাম্মামের হাতে দেবো। দেখো তো মাম্মাম আর আমি এখন একসাথে কেক কেটে নিচ্ছি। তো এমনভাবে যে সারপ্রাইজ দেবে না, আমি সত্যি ভাবতে পারিনি বন্ধুরা, সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ মাই হাজব্যান্ড, থ্যাংক ইউ সো মাচ। আর দেখো মাম্মাম না অবাক হয়ে যাচ্ছে, আজকে কী ব্যাপার হলো, কেক কাটছে আজকে কি। এই দেখো আমার মাম্মামও কত খুশি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা স্মাইল দিল। তো বন্ধুরা দেখো এবার আমি কিন্তু সবার প্রথমে কেকটা আমি আমার মাম্মামকে খাইয়েছি, তারপর আমি আমার হাজব্যান্ডকেও খাইয়ে দেবো। তো দেখো ভিডিওটা কিন্তু কন্টিনিউ ওয়াচ করতে থাকো বন্ধুরা। দেখো এবার মাম্মামকে কিন্তু আমি ওর ঠাম্মির কাছে দিয়ে দিলাম। এবার কেকটাকে আমি কেটে নেব। তো কয়েকটা পিস করছি, তো যারা যারা ছিল তাদের সবাইকে আমি কেকটা খাইয়ে দেবো।
দেখো আমাকে কিন্তু আমার শাশুড়ি মা আশীর্বাদ করেছে আর টাকাও দিল। তারপরে আমার দিদা শাশুড়িও আশীর্বাদ করেছে। তো যাই হোক, আমাকে যে এরকমভাবে সারপ্রাইজ দিয়েছে, সত্যি আমি পুরোটা অবাক হয়ে গেছি। আমি মানে ভাবতে পারিনি যে আমার বর এমনভাবে। আর আমি তো আগের বারে আমার ইয়েতে মানে বার্থডেতে আমি কিন্তু বাপের বাড়িতে ছিলাম, তেমনভাবে হয়নি। ওরা আমার বোন টোন করেছিল, তো তাদেরকেও থ্যাংক ইউ জানাচ্ছি। বাট এবারে বোন টোন কাউকেই বলা হয়নি, কারণ আমি নিজেই জানি না। তো দেখো আমি আমার হাজব্যান্ডকে কেক খাইয়ে দিলাম, তারপর দিদা শাশুড়ি, তারপরে শাশুড়ি, সবাইকে মোটামুটি কেক খাইয়ে দিয়েছি বন্ধুরা। দেখো আমার বড় কিন্তু আমাকে কেকটা এখন খাইয়ে দিচ্ছে। তো কেকটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড টেস্টি ছিল। দেখো দিদা শাশুড়িকে আমি আর একবার খাইয়ে দিলাম। তো এবার আমি কেকগুলো দেখো তারপরে দিদা শাশুড়িদের ঘরে মামা মামি, তারপরে ওনাদের ছেলে, ঠিক আছে, সবার জন্য আমি কিন্তু কেক দেখো অনেকটা কেটে কিন্তু ওদেরকে আমি দিয়ে দিয়েছি। আর দেখো আমি কিন্তু এখন কেক খাচ্ছি আর বলছি আমার একটা কেক খাওয়ার ফটো, বাট ফটোটা ভালো মতন তুলতে পারিনি, তাই জন্য আমি আর পোস্ট করিনি ফেসবুকে। তো কেক মোটামুটি, তারপর আমার বরের বন্ধু এসেছিলো, তাকেও আমি দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, দেখো কেক ফেক সব কাটাকাটি শেষ। আর দেখো এবার ওরা চলে গেছে, আমার শাশুড়ি আর দিদা শাশুড়ি, তো ওরা একটু বাইরে গেছে। আর দেখো মাম্মাম এখানে খেলা করছে। ওর বাবাও কিন্তু এবার বেরিয়ে গেল। না না না, বাবা বেরিয়ে যাবে একটু পরেই, বেরিয়ে এবার আমার জন্য কিন্তু বিরিয়ানি আনবে বলেছিল। আর দেখো কেকটা কিন্তু সবাইকে দিয়ে মোটামুটি এতটা মতন বেঁচেছে। আর টুকটুক করে আমি খাচ্ছিলাম কেকটা। তারপরে দেখো ওরা চুমু দিয়ে, তারপরে কেকটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমি না এখানে কি বলছিলাম, এত আওয়াজ হচ্ছিলো, কিছু শোনা যায়নি, তাই জন্য আমি মিউট করে দিয়েছি। তো আই থিঙ্ক আমার বরকে আমি বলছিলাম থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমি যে কী জ্ঞান দিচ্ছি আমি নিজেও জানি না বন্ধুরা। তো আওয়াজের জন্য না ঠিক মতন শোনা যায়নি, তো সেই জন্য আমি মিউট করে দিয়েছিলাম। আর দেখো মাম্মামকে আমি একটা হাম্পি খেয়ে নিলাম। তো চলো দেখো এবার আমার বর কিন্তু মানে রাতের বেলা 9টার সময় ও কিন্তু এনেছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এনেছিল। আর দেখো বিরিয়ানিটা আমি এখন একটা থালার মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এবার আমি কিন্তু খেয়ে নেব। আর আমি একা খাবো না, আমি কিন্তু আমার বরকেও দেবো। বাট আমার বর কিন্তু আমার মেয়েকে এখন যেহেতু ধরে আছে, ওই জন্য আমি আগে খেয়ে নেব। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার বর কিন্তু লেগ পিস এনেছে। তো চিকেনটা জাস্ট ওয়াও ছিল, খুব সুন্দর ছিল দেখো। তো আমার বর কিন্তু এখন মাম্মামকে ধরে আছে বিছানার ভেতরে, তো দেখতে পাচ্ছ। আর আমি দেখো এখন খেয়ে নিচ্ছি। তো বিরিয়ানিটা খাওয়ার পরে তারপরে আমি বিছানায় ঢুকে যাবো, মাম্মামকে ঘুম পাড়াবো। হ্যাঁ শোনো, তো আমাদের কিন্তু রাতের বেলা ডিনারে রুটি করেছিল আর তরকারি করেছিল, আমি খাইনি। বাট আমার বর যেহেতু বলেছিল বিরিয়ানি আনবে, ওই জন্য আমি কিন্তু বিরিয়ানিই খেয়েছি। আর বিরিয়ানিটা কিন্তু অনেকটা দিয়েছে বন্ধুরা, অনেকটা, দুজনের আরামসে পেট ভরে যাবে, দেখতেই পারলে পুরো একদম থালা ভর্তি বিরিয়ানি। তো যাই হোক, আমি কিন্তু এতটা বিরিয়ানি খেতে পারবো না, তো যেটুকু খাবার খাবো খেয়ে আমি আমার বরের জন্য রেখে দেবো। তো দেখো আমি এখন খাচ্ছি বিরিয়ানিটা কিন্তু হেভি লাগছে, হেভি। তার মধ্যে আর পেঁয়াজ কুচি, শসা কুচি তো দিয়েই ছিল, প্লাস আমি আবার আগের থেকে আমি একটা পেঁয়াজ কেটেই রেখেছিলাম, যদি না দেয়। আমি না জানি না যে পেঁয়াজ দিয়েছিল, যদি জানতাম তাহলে আর পেঁয়াজটা কাটতাম না। দেখো বিরিয়ানিটা এখন খেয়ে নিচ্ছি। যাই হোক বিরিয়ানিটা দেখে না এরকম ছিল। আর এখানে আর খাওয়ার পরে না দেখি বিড়ালটা এসছে, তো বিড়ালটাকে, এই বিড়ালটা আমাদের ঘরেরই বিড়াল, তো ওই বিড়ালটার অনেকগুলো কিন্তু শর্টস ছাড়া আছে বন্ধুরা, দেখবে। আর ভিউজও মোটামুটি ভালোই এসেছে, আর অনেকগুলো সাবস্ক্রাইব হয়েছে এই বিড়ালের ভিডিও দেখে। এই বিড়ালটা না ইঁদুরকে প্রথমে যদি দেখে বা আবার কী যে করবে, সেই ভিডিও দেওয়া আছে, তোমরা শর্টসে গিয়ে দেখো। যাই হোক বিড়ালটা কিন্তু আমি মানে একটু মাংস ছিল, মাংস দিয়ে দিয়েছিলাম, হাড়ও দিয়ে দিয়েছিলাম। আর দেখো এবার মাম্মামকে নিয়ে চুমু করছি, এবার ঘুমানোর পালা। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থেকো সবাই, টেক কেয়ার, লাভ ইউ।